বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, শেয়ার তিনটি দাম এখনও অনেক তলানিতে আছে। আজকে আমি তিনটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ার তিনটির দাম এখনও তলানিতে রয়েছে। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন, যা আপনার বিনিয়োগে অনেক সহায়তা করবে। আমার চ্যানেলে আমি যে শেয়ারগুলো নিয়ে প্রাইস দর অনেক নিচের দিকে থাকে, এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। যখন শেয়ারগুলো ভালো একটি ট্রেন্ডে চলে যায়, ভালো একটি পজিশনে যায়, তখন এই শেয়ারগুলো নিয়ে আমি খুব বেশি আর আলোচনা দেই না। আমার চ্যানেলে মূলত বিনিয়োগকারীদের চোখের সামনে তুলে দিতে চাই যে শেয়ারগুলোর প্রাইস দর অনেক নিচে রয়েছে। আজকে তিনটি শেয়ার নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো অ্যাডভেন্ট ফার্মা, এই শেয়ারটি নিয়ে। এই শেয়ারটি বর্তমান জেড ক্যাটাগরিতে রয়েছে। এই শেয়ারটি জেড ক্যাটাগরিতেই রয়েছে। অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি জেড ক্যাটাগরিতে থাকার একটি কারণ হচ্ছে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়নি এখনও। আপনারা লক্ষ্য করলে দেখবেন, ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়ে গেলে এই শেয়ারটির কিন্তু মোটামুটি চিত্র পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থাৎ ভালো ট্রেন্ডে ফিরতে পারে এই শেয়ারটি। আপনারা লক্ষ্য করলে দেখবেন, অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালসের টোটাল শেয়ার হচ্ছে 9,31,00,000 শেয়ার, যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে 5,31,00,000, ইনস্টিটিউটে রয়েছে 1,21,00,000, ডিরেক্টর হোল্ড করছে 2,80,00,000। আপনারা লক্ষ্য করলে দেখবেন 52 উইকে এই শেয়ারটির লো প্রাইস হচ্ছে 13 টাকা 90 পয়সা এবং হাই হচ্ছে 33 টাকা 80 পয়সা, অর্থাৎ বর্তমান মার্কেট প্রাইস রয়েছে 16 টাকা 20 পয়সাতে। আজকে প্রাইস 2 মার্চ প্রাইস আনচেঞ্জ ছিল। এই শেয়ারটি আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। আমার মনে হয় যে এই শেয়ারটি অনেক তলানিতে এখনও রয়েছে, যেহেতু মার্কেটে ডাউন ট্রেন্ডে রয়েছে। সেক্ষেত্রে আপনারা ভালো প্রাইজে যদি এই শেয়ারটি রাখতে পারেন, তাহলে মোটামুটি কিছুটা হলেও ভালো প্রফিট টেক ওভার করতে পারবেন। এরপরে আমি আলোচনা করব সিলকো ফার্মা, এটি বি ক্যাটাগরির একটি শেয়ার। এই শেয়ারটিও আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। মোটামুটি মাঝে ভলিউম ভালো হয়েছিল এবং বর্তমান প্রাইস 16 টাকা 60 পয়সাতে রয়েছে। এই শেয়ারটিরও 52 উইকে প্রাইস হাই ছিল 15 টাকা 40 পয়সা, 52 উইকে লো ছিল 15 টাকা 40 পয়সা, হাই ছিল 23 টাকা 90 পয়সা, যার টোটাল শেয়ার রয়েছে 10,38,00,000 শেয়ার এবং 10,38,00,000-এর মধ্যে পাবলিকের হাতে রয়েছে 4,72,00,000, ইনস্টিটিউটে রয়েছে 1,62,00,000, ডিরেক্টর হোল্ড করছে 4,05,00,000। এই শেয়ারটির আপনারা একটি ক্যাশ ডিভিডেন্ড লক্ষ্য করলে দেখবেন 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস তুলনামূলক খুব বেশি ভালো না হলেও একেবারে খারাপ না, মোটামুটি 2024 সালের সেকেন্ড কোয়ার্টারে ইপিএস দিয়েছে 10 পয়সা, যা প্রিভিয়াস ইয়ার থেকেও 2 পয়সা কম ছিল, এবং ফার্স্ট কোয়ার্টারে আবার 6 পয়সা বেশি দিয়েছে। মোটামুটি বলা চলে অ্যাভারেজে শেয়ারটির ইপিএস খুব বেশি ইনক্রিজ না হলেও একেবারে খুব বেশি ডিক্রিজও হয়নি, সামান্য বেশি হয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। এরপরে আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো। এই শেয়ারটি হচ্ছে এমারেল্ড অয়েল, এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের জেড ক্যাটাগরির একটি শেয়ার। এই শেয়ারটির প্রিভিয়াস ইয়ারের কিন্তু ইপিএস, ক্যাশ ডিভিডেন্ড সব ফান্ডামেন্টাল রিপোর্টেই অনেক ভালো ছিল। মাঝে এই কোম্পানিটির বন্ধ থাকার কারণ হচ্ছে আপনার গ্যাসের সংকটের কারণে ইলেকট্রিসিটি পাওয়ার তারা পাচ্ছিল না, এই কারণে কোম্পানিটি বন্ধ হয়ে যায় এবং কোম্পানিটি বন্ধ হলেও তারা কোম্পানিটি চালু করার জন্য আপনার কোম্পানিটি চালু করার জন্য পাওয়ারের ব্যবস্থা করছে। যদি চালু হয়ে যায় এই কোম্পানিটির চিত্র চেঞ্জ হয়ে যাবে। এই কোম্পানিটি 52 উইকে হাই ছিল 18 টাকা, 52 উইকে হাই ছিল 80 টাকা
52 ক্লোজ ছিল 18 টাকা 60 পয়সা। আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমান মার্কেট প্রাইস আছে 24 টাকা 70 পয়সা। এই শেয়ারটি আরও কিছু কারেকশন হলে মোটামুটি 20-21 টাকার মধ্যে আসলে আমার মনে হয় যে আপনারা লক্ষ্য রাখতে পারেন। এই শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যার টোটাল শেয়ার 9 কোটি 13 লাখের মধ্যে। পাবলিকের হাতে রয়েছে 3 কোটি 70 লাখ শেয়ার, ইনস্টিটিউটে রয়েছে 45 লাখ শেয়ার, ডিরেক্টর করছে 4 কোটি 97 লাখ শেয়ার। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, এই শেয়ার তিনটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। শেয়ার দুটি নিয়ে আলোচনা করার একটি উদ্দেশ্য আমার, প্রাইস এই শেয়ার তিনটি মোটামুটি প্রাইস দর অনেক নিচের দিকে এখনও রয়েছে, এবং যেহেতু মার্কেট অলরেডি আপনারা জানেন যে টানা 2 দিন গত মাসের শেষের কার্যদিবস এবং মার্চের প্রথম কার্যদিবস ডাউন ট্রেন্ডে রয়েছে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, যদি শেয়ার গুলো আরও কিছুটা প্রাইস দর হারায়, তাহলে আপনারা এরকম টাইমটা শেয়ার পারচেজের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করতে পারেন। ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফিজ।